সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করলাম, তারপর আম্মুর রান্নাবান্না শেষ হলো। এরপর গেলাম শপিংয়ে, আর শপিং করতে করতেই লেগে গেল খিদে। তারপর চলে গেলাম খেতে। সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে হচ্ছে সকাল সকালে ভিডিওটা স্টার্ট করলাম। নাস্তাটা শুরু হয়েছে সেদ্ধ ডিম দিয়ে, এই তো। তারপর পরোটা খেয়ে নিচ্ছি, আর পরোটার সাথে ছিল সবজি আর মাংসের ঝোল। সকাল বললে ভুল হবে, এখন অলরেডি 11টা বাজে। তো এই তো আম্মু দেখলাম এখানে 2টা কবুতরের বাচ্চা কিনে এনেছিল, তো এখন সেগুলো জবাই করে তারপর রান্না করবে। কবুতরের বাচ্চা রান্না করার পর খেতে কিন্তু মজাই লাগে, তবে রান্নার আগে যে কাটা বাছা এটা কিন্তু অনেক ঝামেলার, কারণ কবুতরের বাচ্চার গায়ে যে লোম থাকে সেগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, আম্মু এখন এগুলোকে ভালো করে ক্লিন করে তারপর রান্না করে নিবে। আর আজকে কিছু টুকটাক কেনাকাটা আছে, এর জন্য হচ্ছে শপিং এ যাব। তো এর জন্য আম্মু রান্না বান্না শেষে দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠেছি। উঠেই তো একেবারে বিকেল বেলায় ভিডিও স্টার্ট করেছি। তো এই তো চলে এসেছি শপিং এ। প্রথমে আসলাম গজ কাপড়ের দোকানে, রেগুলার বাসায় পরার জন্য কিছু গোল জামা বানাবো ভাবছি, তো এর জন্যই কাপড় নিতে আসলাম। আম্মু এখানে কাপড় পছন্দ করছিল, তো আমি হচ্ছে গজ কাপড় ভাঁজ ভাঁজ করা থাকলে সেখান থেকে পছন্দ করে নামাতে পারি না। কাপড়ের প্রিন্টটা ঠিক কেমন হবে বুঝতে পারি না, দেখা যায় ভাবি একরকম, নামানোর পরে লাগে আর একরকম। তো এর জন্য আম্মুকে বলেছি, আম্মু তুমিই পছন্দ করো। তো প্রথমে হচ্ছে আমার নানুর মেক্সির কাপড়ের জন্য কাপড়, মানে নানুর মেক্সি বানানোর জন্য আর কি কাপড় দেখছিল। এখানে বেশ কয়েকটা দেখলো আর আমাকেও দেখালো, কিন্তু আমার তেমন কোনোটাই পছন্দ হয়নি, আর আম্মুরও পছন্দ হয়নি। তারপর আরেকটা দোকানে গেলাম, সেখানে গিয়ে অন্য একটা কাপড় পছন্দ হয়েছে, তবে নানুর হচ্ছে ওই রকম মেক্সির কাপড় আছে অলরেডি, মানে মেক্সি আছে অলরেডি। তো এখানে কাপড় দেখে আম্মুর পছন্দ হচ্ছিল না, আমারও পছন্দ হচ্ছিল না, কিন্তু আম্মু আমাকে বকছিল যে আমার কেন পছন্দ হচ্ছে না। আচ্ছা আপনারাই বলেন তো, ওনার পছন্দ হচ্ছে না এটা দোষের না, আমার কেন পছন্দ হচ্ছে না এটা দোষের। বলতেছে এতক্ষণ ধরে ঘুরতেছি একটা কাপড়ও পছন্দ করতে পারলি না, মানে এগুলা কি ধরনের কথা বলেন তো আপনারা। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে এই কাপড়টা হচ্ছে আমারও পছন্দ হয়েছে, নানুর জন্য আম্মুরও পছন্দ হয়েছে। এই যে হোয়াইটের মধ্যে পার্পল কালার যে দেখালো এই কাপড়টা, এখানে সবগুলো কাপড়ই ছিল 2 পিস, অর্থাৎ জামার আর ওনার প্রিন্ট ম্যাচিং পাওয়া যাবে, মাত্র সালোয়ারের কাপড়টা আলাদা ম্যাচিং করে কিনে নিতে হবে। তো এতক্ষণ ঘুরে নানুর জন্য একটা কাপড় পছন্দ হলো, এখন নানুর জন্য আরো একটা কাপড় নিতে হবে, প্লাস আমারগুলো বাকি আছে। এরপর আরো অনেক অনেক প্রিন্টের কাপড় দেখলাম, তবে প্রিন্টগুলো তেমন একটা পছন্দ হয়নি। নানু যেহেতু মুরব্বী মানুষ, ওনার জন্য চাচ্ছিলাম যে একটা হালকা কাপড়ের মধ্যে হচ্ছে প্রিন্ট নিতে, হালকা কালারের মধ্যে। এখানে বেশ কয়েকটা কাপড়ই এমন দেখলাম যেগুলো অলরেডি হচ্ছে নানুর মেক্সি বানানো আছে ওই রকম কাপড়ের। তো যাই হোক, এরপর অন্য একটা দোকানে এসে এই যে পিঙ্ক কালারের মধ্যে গুড়ি গুড়ি ছাপার একটা কাপড় আমার পছন্দ হয়েছে। এই তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে 2টা কালার ছিল, একটা হচ্ছে আকাশি রঙের আর একটা হচ্ছে এই তো গোলাপি। আসলে আমি ভুল বলেছি, গোলাপি না, এটা হবে হয়তো মেবি মিষ্টি কালার। তো যাই হোক, এরপর হচ্ছে এটা পছন্দ হলো, এটা নিলাম। তবে দুঃখের কথা হচ্ছে এটার সাথে ওড়না নেই, মানে ম্যাচিং প্রিন্টের ওড়না নেই। তো এখন এটার জন্য আবার ওড়না খুঁজতে হবে ম্যাচিং। এখন বলতে পারেন যে প্রিন্টের ওড়না কেন খুঁজতে হবে, এক কালারের মানে ম্যাচিং করে ওড়না দিলেই তো হয়। আসলে এই গজ কাপড়ের ওড়নাগুলো অনেক বড় হয়, মানে 2.5 গজের হয়, তো এর জন্য গজ কাপড়ের ওড়নাই নিতে চাচ্ছিলাম। মিষ্টি কালারের ওড়নাটাও সুন্দর, কিন্তু এটা একটু বেশি গাঢ় রং, আমরা যে কাপড়টা নিয়েছি তার সাথে মিলবে না। এখন এই তো আমার জামার জন্য কাপড় দেখা শুরু করলাম, আর প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর ছিল। এখানে কয়েকটা কাপড় আমার এখন দেখে পছন্দ হচ্ছে, যেগুলো আমার সামনাসামনি পছন্দ হয়নি, মানে কেনার সময় দেখে পছন্দ হয়নি, কিন্তু এখন ভিডিওতে দেখে ভালো লাগছে। তো এখানে এই যে পিঙ্ক কালারের মধ্যে এই প্রিন্টের কাপড়টা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আম্মুর পছন্দ হয়নি, তারপর আর নেওয়া হয়নি। আর কাপড়টাও বেশ মোটা ছিল, তো আমি যেহেতু রেগুলার রাফ ইউজ করব, তো মোটা কাপড় হলে তো অনেক গরম লাগবে, সেই ভেবে আর নিলাম না। তারপর এই তো এখানে 2টা কাপড় দেখতে পাচ্ছেন, এই 2টার মধ্যে থেকে একটু গাঢ় যেটা সেটা নিয়েছি। একটা তো জলপাই রঙের, কিন্তু আরেকটা কি রঙের আমি আসলে জানি না, সেই রঙের নামই জানি না, এর জন্য বলতে পারলাম না। আর এই দোকানের এই 2টা কাপড় আমার অনেক বেশি ভালো লেগেছে, আম্মুরও পছন্দ হয়েছে। তো এখানে একটা ছিল মিষ্টি কালারের আর একটা ছিল গোলাপি রঙের। কাপড়ের প্রিন্টটা যেমন সুন্দর, কাপড়ের রঙগুলো তেমন সুন্দর। তারপর হচ্ছে এখান থেকে গোলাপিটা আমি নিয়েছি, আর এর সাথে কিন্তু ওনাও ছিল, এই তো ওনাটা খুলে দেখাচ্ছে, অনেক সুন্দর ওনাটা। তারপর এখানে আরো কয়েকটা কাপড় দেখেছি, আর এখানে এই যে ব্লু কালারের যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টা অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই কাপড়টা একটু শর্ট ছিল, তো এর জন্য আর পরে নেওয়া হয়নি, এই 2টাই নিয়েছি। তারপর আম্মু 3 পিসের জন্য এখান থেকে এই কাপড়টা নিয়েছে। এগুলো হচ্ছে সেমি কাপড়, কিন্তু প্রিন্ট ভিন্ন, আই মিন ফেব্রিক্সটা সেম কিন্তু প্রিন্টটা ভিন্ন। তো এই কাপড়টাও অনেক সুন্দর, এটাও 2 পিস ছিল, ওড়না প্লাস হচ্ছে জামার কাপড় আর সালোয়ারের কাপড় আলাদা ম্যাচিং করে নিতে হবে।
জামার কাপড়ের থেকে কিন্তু ওড়নাটা আরো বেশি সুন্দর। আম্মু যেহেতু 3 পিস বানাবে তাই আমি বললাম যাতে সেম ম্যাচিং লেস নিয়ে নেয়, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। আর আমি যেহেতু রেগুলার পরবো তাই আমি আর লেস দিতে চাচ্ছিলাম না আমার জামাতে। তো এরপর আম্মুর জামার সাথে ম্যাচিং লেস নিতে লেসের দোকানে চলে গেলাম। কয়েকটা লেসই এই কাপড়ের সাথে ম্যাচিং হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এই লেসটা আমার বেশি পছন্দ হয়েছে, দেন এই লেসটাই নিয়েছি। অন্য লেসগুলো হচ্ছে একদমই লেভেল নর্মাল, আর এই লেসটা সিকোয়েন্সের কাজ করা, যার জন্য একটু বেশিই ভালো লাগছে। তারপর আম্মু জামাগুলোর কাপড়ের সাথে মিলিয়ে মিলিয়ে সুতা নিয়ে নিল, কারণ এই জামাগুলো আম্মুই সেলাই করবে। আম্মু নিজেই একজন টেলর। বেশ অনেকক্ষণ যাবৎ ঘুরে ঘুরে শপিং করতে করতে আমার তো ক্ষুধা লেগে গিয়েছিল, আর এদিকে আমার ছোট বোন তো যখনই শপিং করতে আসুক না কেন তার রেস্টুরেন্টে খাওয়াই লাগবে। এরপর আমরা একটা রেস্টুরেন্টে বসলাম, আর আমার বোন অর্ডার দিয়েছিল সেট মেনু থেকে, যদিও সে খুব কনফিউজড ছিল যে সে কি খাবে, পরে কোনো কিছুই ঠিক মতো খায়নি। আমি আর আম্মু খেয়েছিলাম চিকেন চাপ, আর তার সাথে নিয়েছিলাম প্লেন নান। প্রথম থেকে এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে তারপর চলে গেলাম হিজাবের দোকানে। একটা হিজাব নেওয়ার আছে, তো আম্মু এখান থেকে একটা হিজাব নিয়ে নিল। এখন কিন্তু বের হলেই দেখা যায় এই হিজাবগুলো মহিলারা পরে। এই হিজাবগুলো কিন্তু অনেক চলছে। এখান থেকে আম্মু ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টের একটা হিজাব নিয়ে নিল। এরপর চলে গেলাম কাঁচা বাজারে। তো সেখানে হচ্ছে আম্মুর কিছু কেনাকাটা ছিল, যেমন পেঁয়াজ, রসুন, তেঁতুল। তো টুকটাক এসব কেনাকাটা শেষ করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তখন আমার ইচ্ছা করলো যে একটু দই খেলে কেমন হয়। আর এখানে যে দোকানটা আছে সেখানকার দই আগেও খেয়েছি, বেশ ভালোই লেগেছিল, তাই ভাবলাম বাইরে থেকে না খেয়ে এখান থেকেই দই খাবো আজকে। তারপর আমরা তিনজনে তিনটা দই নিয়ে নিলাম। আর এখানকার দইয়ের টেস্টটা আসলেই অনেক ভালো। তবে এখান থেকে আগে মিষ্টি খেয়েছি, মিষ্টির টেস্টটা আমার তেমন একটা ভালো লাগেনি, তবে অন্যদের কাছে কিন্তু আবার ভালো লেগেছে। এক একজনের টেস্ট আসলে এক এক রকম, তো এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এই তো তারপর আমাদের টুকটাক কেনাকাটা প্লাস হচ্ছে খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি বাসায়। আর বাসায় যাওয়ার পর আম্মু হচ্ছে বাদাম ভেজেছিল সন্ধ্যাবেলা, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর ভাজা বাদাম খাচ্ছিলাম। ভাজা বাদাম কিন্তু আমার অনেক পছন্দ। তো যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।